প্রিয় দর্শক, এনটিভির তারায় তারায় রচিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারাজ শারমিন আওলাদ। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলা গানের এক এক তারকার প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমরা। পুরো মাস জুড়ে একজনকে ঘিরেই থাকে আমাদের সাপ্তাহিক আয়োজন। এই মাসে আমরা কবি জসিমউদ্দিনকে নিয়ে আয়োজন করেছি। পল্লীকবি জসিমউদ্দিন, যার নামের সাথে নকশি কাঁথার মাঠ, সোদনবাদিয়ার ঘাট এ ধরনের নামগুলো একেবারেই জড়িত। এই পল্লীকবি জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুরে জন্মগ্রহণ করেন। আমাদের আজকের আয়োজনে থাকছে জসিমউদ্দিনের গান নিয়ে এবং জসিমউদ্দিনের গান নিয়ে কথা। জসিমউদ্দিনের গান শুনবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিল্পী ডক্টর নাশিদ কামালকে। ডক্টর নাশিদ কামাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। কবি জসিমউদ্দিনের লেখা গান প্রসঙ্গে কথা বলতে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ সলিমুল্লাহ খানকে। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শুরুটা একটা গান দিয়ে করি। জসিমউদ্দিনের গান দিয়ে কি শুরু করা যায় আপা? নিশ্চয়ই। নদীর কুল নাই কিনার নাই, আব্বাসউদ্দিন আহমদের গাওয়া বিখ্যাত এই গানটি, এটি দিয়ে শুরু করি। নদীর কুল না নদীর কুল না উপাড়ি মেঘের ঘটা কনক বিজলি ছটা, হাই হাই উপাড়ি মেঘের ঘটা কনক বিজলি ছটা, মাঝি নদী বহে সাই সাই রে। উপাড়ি মেঘের ঘটা কনক বিজলি ছটা, উপাড়ি মাঝি নদী বহি সাই সাই রে। আমি দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে। আমি দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে। আমি আবার দেখি নাই রে। নদী কুল না বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, হাই হাই বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি, ভাঙায় তরুণী তবু বাইরে।
চমৎকার আপা, মুগ্ধ হয়ে গেলাম। শুনবো নিশ্চয়ই আমরা। অবশ্যই স্যার। স্যার তার আগে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে পল্লীকবি জসীমউদ্দীন, আমরা তো পল্লীকবি হিসেবে ওনাকে চিনি, তো ওনার জীবন বা ওনার চিন্তা ভাবনা যদি আপনার কাছ থেকে একটু জানতে পারি। আপনি তো জানেন জসীমউদ্দীনের বই এখনো প্রচুর বিক্রি হয়। আমি তো বইয়ের জগতে একটু ঘোরাফেরা করি, তো শেষের দিকে অনেক জসীমউদ্দীন বেরিয়েছিল, তারা একই নামে বই বের করতো। তো জসীমউদ্দীন সিদ্ধান্ত নিলেন এখন থেকে আমার বইয়ের পাশে পল্লীকবি কথাটি থাকবে। উনি বলেন বিশ্ববিদ্যালয় থেকে আমি অনেক উপাধি পেয়েছি, তবে আমার দেশবাসী ভালোবেসে আমাকে যে পল্লীকবি উপাধি দিয়েছিলেন সেটাই আমার শেষ পরিচয় হোক, এটা উনি লিখেছেন। এই স্মৃতির পট নামক বইটাতেই আছে আব্বাস উদ্দিন, জসীমউদ্দীন এবং নজরুল ইসলাম, এই তিনটা নাম একসাথে তখন উচ্চারিত হতো বাঙালি মুসলমানের নবজাগরণ হিসাবে। কোচবিহারের আব্বাস উদ্দিন, বর্ধমানের নজরুল ইসলাম আর ফরিদপুরের জসীমউদ্দীন মিলে এটা হচ্ছে 1930-এর দশকের কথা, তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এবং সেটার মধ্যে আমরা যেটা পাই, এটা আমি শুধু স্মৃতি কাহিনী বলছি না, এটা হচ্ছে আমাদের ইতিহাস। অনেকে বলে জসীমউদ্দীন যে তো গান লিখেছে সেটা আমরা অনেকে জানি না, কারণ আব্বাস উদ্দিনের গলার ভিতর দিয়ে এগুলি প্রচারিত হয়েছে। এবং এই যে হিজ মাস্টার্স ভয়েস এবং অন্যান্য কোম্পানিতে এগুলি রেকর্ড করা নিয়ে বহু মজার মজার কাহিনী আছে। জসীমউদ্দীন প্রথমে 5 টাকা পেতেন, পরে 10 টাকা পেতেন, যেগুলো আমরা আব্বাস উদ্দিনের গান বলে জানতাম, এগুলো জসীমউদ্দিনের কোনোটি লেখা। যেমন নাসির যেটা গাইলেন, আমাদের এই কালে বিশেষ করে ব্রিটিশ শাসন এই দেশে কায়েম হওয়ার পর প্রথম 100 বছরে বাঙালি মুসলমানদের মধ্যে যেটাকে বলে আধুনিক বা ইংরেজি শিক্ষা, তার খুব চল হয়নি। এই জন্য বাঙালি মুসলমান লেখকরা প্রথম 50-60 বছর পিছিয়ে ছিলেন। 1870 থেকে 1920 নজরুল ইসলামের আবির্ভাব পর্যন্ত এই 50 বছর ছিল প্রস্তুতি পর্ব। তার মধ্যে আমি দুটো নাম নিয়েছি, আব্দুল করিম সাহিত্য বিশারদ, এর আগে আমি নিতে পারতাম মীর মোশাররফ হোসেন বা অন্যান্য। তারপরে নজরুল ইসলামের আবির্ভাবের সময় আমরা দেখলাম বাঙালি মুসলমানদের মধ্যে যেটাকে বলে আত্মচেতনা, সেটা বেড়েছে। হ্যাঁ, সেটার মধ্যে জসীমউদ্দীন কি করে প্রবেশ করলেন সেটাই বলছি। নজরুল ইসলাম আরবি ফার্সিতে লিখতেন, কিন্তু জসীমউদ্দীন আরবি ফার্সির অধিক বাংলার মানুষের মুখের যে বলি, যে গান মানুষ এই নদীতে গায়, এই যে চাষির গান, মাঝির গান, গাড়িয়াল ভাই, ও কি গাড়িয়াল ভাই, সেই গান কোচবিহার থেকে নিয়ে আসছেন। জসীমউদ্দীন যখন 9ম শ্রেণীতে পড়েন তখন তিনি তার স্মৃতিকথা লিখছেন, তখন তার ইচ্ছে হলো যে তিনি কবি হবেন। তিনি একটা মেয়ের ফটো পকেটে রাখতেন, গিয়ে কাছে বসে ওই ফটোর দিকে তাকাতেন, বলছে তুমি আমাকে কবিতা লেখার ক্ষমতা দাও, তুমি আমাকে কবিতা লেখার শক্তি দাও। কবি হওয়ার যে সাধনা, জসীমউদ্দিনের আন্তরিক আত্মজীবনীগুলি পড়লে জানা যায়, অসাধারণ। জসীমউদ্দিনের গদ্য আমি খুবই পছন্দ করি, কিন্তু তার এই যে গান লেখার ক্ষমতা, এটা কিন্তু আমরা বলি প্রকৃতি দত্ত, আমি বলি না, আমি বলি যে ইতিহাস দত্ত। জসীমউদ্দিনের রচনার মধ্যে যে জিনিসটা বোঝা যায়, গভীর দরদ মানুষের প্রতি। এই কথা আমি বলবো, একটুখানি বিদ্যা থাকলে হয় না, একটুখানি মানবিক সমবেদনা লাগে। যেটা আমি বলি জসীমউদ্দিনকে বিশিষ্ট কবি করেছে, সেইটা নজরুলকেও কবি করেছে, কিন্তু দুজনের অভিজ্ঞতা স্বতন্ত্র। তো জসীমউদ্দিনের এই কাহিনী বললে তো ফুরানো যাবে না, আমরা তো গানই শুনি, বেশি কথা বলার চেয়ে। আমরা আসলে আরেকটা গান শুনি, তবে গল্পগুলো আসলেই মজার, বাস্তব ঘটনা। আমার ওনার কথা সারা রাতই বোধহয় শুনতে ইচ্ছে করে। না আসলে ওনার কথা কিন্তু আমার খুবই মজা লাগছে, এবং ঘটনাগুলো এত সুন্দর করে উনি বলছেন। আমার হাড় কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, ওরে অন্তর কালা করলাম রে দুরান্ত পরবাসে।
চমৎকার আপা, এই প্রথমবার গাইলাম তাই না? এই গানটি অনেক চড়া স্কেলে কিন্তু গানটা। জসীমউদ্দিনের কবিতা কিন্তু সবচেয়ে বেশি ইংরেজিতে অনুদিত হয়েছে এবং অন্য ভাষায়ও, চেক ভাষায়, রুশ ভাষায়। মানে বাংলাদেশের সংস্কৃতি যেটা বলে সাহিত্যের ক্ষেত্রে, সেটা সবচেয়ে বেশি বিদেশে প্রচার হয়েছে জসীমউদ্দিনের সূত্রে। জসীমউদ্দিনের একটা প্যারা পড়ে শোনাই আপনার, হ্যাঁ, তাহলে দেখবেন তার গদ্যরীতি কেমন। উনি বলছেন, আব্বাস উদ্দিনের কথা কিছুতেই ভুলিতে পারি না। জসীমের মানে 15 বছর আগে উনি মারা গেছেন প্রায়। কতভাবেই যে কত জায়গায় তাহার সঙ্গে মিশিয়াছি, দুই বন্ধুতে মান করিয়াছি, অভিমান করিয়া ঝগড়া করিয়া একে অপরের সঙ্গে কথা বলি নাই, কিন্তু কি যেন এক আকর্ষণের মোহে আবার আসিয়া আমরা একত্রিত হইয়াছি। আমাদের দুইজনের হৃদয় তারে দুইটি সুর বাজিত, একটি সুর আমাদিগকে একের নিকট হইতে অপরকে বিচ্ছিন্ন করিত, অপর সুরটি আমাদিগকে মোহে টানিয়া একত্রিত করিত। 1931 সন হইতে আব্বাসের মৃত্যুদিন পর্যন্ত এই দুই সুর আমাদিগকে লইয়া খেলা করিয়াছে। এই কড়ি কোমল দুই সুরকে আমি কোন ভাষা দিয়া প্রকাশ করিব? এই হচ্ছে জসীমউদ্দিনের একটা নমুনা দিলাম আপনি। তা কোথায় যেন আপনার হৃদয়ে কোথাও যদি ঘর থাকে, সে দরজা একটা টোকা দিতে পারে। এরকম আরো কিছু ঘটনা কি আমাদের সাথে শেয়ার করবেন কিনা স্যার? HMV কোম্পানি জসীমউদ্দিনকে এবং আব্বাস উদ্দিনকে একসাথে পেয়ে তারা দেখলো তাদের ব্যবসাও জমে ভালো। সেই জন্য অন্য অনেক গীতিকারের গান তারা চেষ্টা করেছিল, দেখা যাচ্ছে তাও তো সফল হয় না। এখন হতে পারে যেটা আব্বাস উদ্দিনের গলার জন্য, এটা হতে পারে জসীমউদ্দিনের কবিতার জন্য। কিন্তু আব্বাস উদ্দিন যে গানটা গেয়েছিলেন, যেটা জসীমউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেছিল, সেটা 4টা লাইনে আমি বলি, তাহলে বোঝা যাবে সেখানে কি বলে সারপ্রাইজ যেটা থাকে ভাষার মধ্যে। কি করে আমরা যে বলি না এর গানটা শিল্পিত, এটা শিল্পিত নয়, সেটা কি? উপদেশ অপেক্ষা উদাহরণ ভালো, একটা উদাহরণ দিব। গানটার কথা কইলে হচ্ছে এরকম, ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের পানে চায়ারে, পরে যেদিন গাড়িয়াল উপান যায়। বাংলা ভাষায় এই শব্দটার ব্যবহার লক্ষ্য করেন, নারীর মন মোর ঝুইরা রয় রে, ও কি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুমি চিলমারির বন্দরে। এই যে হঠাৎ চিলমারির বন্দর, এটা একটা বিশেষ বন্দর, এটা আমরা জানি এখন আমাদের সীমান্ত বন্দর হয় এই চিলমারি কথাটার মধ্যে হঠাৎ করে একটা সারপ্রাইজ আছে। এই জন্য আমাদের অনেক মজার জিনিস আছে, অল্প সময় তো আর আলাপ করা যাবে না। আমি যেটুকু আলাপের সুযোগ পেলাম এই জন্য আপনাদের ধন্যবাদ দিতে চাই। কিন্তু আমার মনে হয় আমাদের আলাপ যত সংক্ষিপ্ত করতে পারি ততই ভালো, কি বলেন? আমরা গান দিয়ে শেষ করবো আপা, তবে তার আগে দর্শকদের কাছে বিদায় নিই, কারণ সময় একেবারে শেষ। স্যার আপনাকে তার আগে অনেক ধন্যবাদ এত কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদের সাথে এতটুকু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আপনাদেরকে তো বটেই, নাশিদকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। নাশিদ আপা আপনাকেও অনেক ধন্যবাদ, চমৎকার সব গান শোনাচ্ছেন। আরও একটা গান শোনানো বাকি আছে, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, পল্লীকবি জসীমউদ্দিনের অনেক গান আছে এবং তার সম্বন্ধে অনেক কথা আছে, যে কথা আমরা হয়তো এক পর্বে শেষ করতে পারবো না। এই সম্পূর্ণ মাস জুড়েই থাকবে জসীমউদ্দিনকে নিয়ে। তবে আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশাই করছি। চলুন জসীমউদ্দিনের গান শুনতে শুনতেই শেষ করি অনুষ্ঠান। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, আমার মাথার বেনি বদল দেব তারে আইনা দে, আমার মাথার বেনি কইলা দেব তারে আইনা দে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। সোনার নূপুর করে পায়, যে পথে
সেবা কেমন জানিস যদি বল সখী করিস না কুচল আমার মন বড় চঞ্চল যার বাঁশি এমন সেবা কেমন জানিস যদি বল সখী করিস না কুচল আমার মন বড় চঞ্চল আমার প্রাণ বলে তার বাঁশি জানে আমার চোখের জল আমার মন বলে তার বাঁশি জানে আমার চোখের ঢল প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে